চলে আসলাম আরও একটা বিয়ের দাওয়াতের ব্লগ নিয়ে। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ওই দিন আম্মু সন্ধ্যায় বেগুনি বানিয়েছিল। তো বেগুনি তো আমার অনেক 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 পছন্দের একটা নাস্তা। সো ওইটা আমরা খুবই মজা করে খেলাম। আর এখানে আমি এটা ভিডিও করছিলাম কারণ এই বাটিগুলো আম্মুকে একটা আন্টি গিফট করেছিল। সো এইগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল, এই জন্য আমি টিপ নিয়ে রেখেছি। দেন আমরা একটু চা খেয়ে নিলাম। তো সন্ধ্যায় তো একটু চা না হলে চলেই না, এজন্য আমরা চা খেয়ে নিলাম। দেন নাস্তা টাস্তা শেষ করে আমি এখন রেডি হব। তো রেডি হওয়ার আগে এই আই মাস্কটা বের করে নিলাম। এটা কিন্তু একটা আই মাস্ক, যেটা আমার একটা ফ্রেন্ড আমাকে চায়না থেকে পাঠিয়েছিল। তো এটা খুবই বেশি রিফ্রেশিং। তো আমি এটা নিয়ে 30 মিনিট শুয়েছিলাম। সো এটা অনেক ভালো কাজ করেছে, মানে চোখটাকে অনেক বেশি আরাম আরাম ফিল করায় আর কি। তো যাই হোক, দেন স্কিন কেয়ার করে নিলাম। এটা ভিটামিন সি এর একটা টোনার, আর তারপর এসওডির ময়শ্চারাইজার। আর এই ময়শ্চারাইজারটা তো খুবই 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 ভালো। সো যাই হোক, দেন স্কিন কেয়ার করে আমি আমার শাড়িটা বের করে নিলাম। দেন শাড়ির সাথে আমি কোন ব্যাগটা নিব সেটাও বের করে নিলাম। দেন আমার হাজব্যান্ডের ড্রেসটাও আমি বের করে নিলাম। তো এই তো সব কিছু রেডি করে নিয়ে দেন আমি রেডি হয়ে গিয়েছি। তো মাঝে তো আমি খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি। তো রেডি হয়ে তারপর আম্মুদেরকেও ডাক দেওয়ার জন্য চলে আসছি। দেন আম্মুদেরকে ডেকে তারপর আমরা সবাই মিলে বের হয়ে যাই। তো বের হয়ে একটা সিএনজি নিয়ে নিই, যেহেতু রাতের দাওয়াত আর তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমরা বের হতে অল টাইম লেটই করি। তো যাই হোক, দেন আমরা সিএনজিতে উঠে যাই। আমরা দুইটা সিএনজি নিয়ে নিয়েই, একটাতে আম্মুরা যাচ্ছিল আর একটাতে আমরা। তো সিএনজিতে উঠে ভিডিও করতে বেশ ভালোই লাগছিল। তো আমাদের দাওয়াতটা ছিল প্রিন্স অফ চিটাগংয়ে, যেটা হালিশহরে। তো এখানেই আমাদের দাওয়াত ছিল। তো আমার একেবারে ছোটোবেলার ফ্রেন্ড, ওর বিয়ে। সো ওর বউ এটা। তো আমরা গিয়েই উপরে উঠে যাই, মানে দোতলাতে ওর বউ ছিল। সো আমরা বউ দেখতে চলে যাই আর আন্টির সাথেও কথা বলি। আর আমি এখানে একটু টুকিটাকি ভিডিও করছিলাম, অনেকগুলো ছবিও তুলেছি। আর হলটার ডেকোরেশন অনেক বেশি ভালো লাগছিল। তো আমি ঘুরে ঘুরে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, এই আর কি। তো এই তো দেন আমাদের যেহেতু পারিবারিকভাবে দাওয়াতটা ছিল, সো আমি অনেক বেশি এনজয় করছিলাম। তো আমি এদিক ওদিকে অনেক জায়গায় ঘোরাঘুরি করছিলাম, অনেক জায়গায় ভিডিও নিচ্ছিলাম। তো যাই হোক, আর আন্টি আঙ্কেল দেন অনেকের সাথে কথা বললাম। আর এই তো বড় চলে আসলো, আমার ফ্রেন্ড আর কি, ও চলে আসলো তখনই। তারপরে ওর সাথে একটু কথা টথা বলে আমরা খাওয়া দাওয়া করতে চলে যাই। তো এই তো খাবারে ছিল কাচ্চি আর রোস্ট কাবাব, এগুলো ছিল। তো খাবারটা বেশ ভালোই ছিল আর কি। দেন খাওয়া দাওয়া শেষ করে এখানে পান ছিল, মানে পানের সাথে খাওয়ার জন্য কত ধরনের টপিংস যে সাজিয়ে রেখেছিল। মানে আমি না এগুলোর আসলে নামটাম জানি না কিছু, বাট দেখতে অনেক বেশি কালারফুল লাগছিল। সো আমি এই জন্য একটু ভিডিও করছিলাম। তো আমার হাজব্যান্ডে যে পান খাচ্ছিল, মানে সে পান দেখলেই খাবে। সো এই জন্য সে পান নিয়ে নেয়। আর এখানে আমার আব্বুও পান খাচ্ছিল, আম্মু পান নিচ্ছিল। সো আব্বু এখানে সব ধরনের টপিংগুলো নিচ্ছিল সাজিয়ে সাজিয়ে। তো এটার আমি একটা ক্লিপ নিয়ে রাখলাম। আসলে এটা দেখতে অনেক বেশি কালারিং মনে হচ্ছিল, তো ভালোই লাগছিল। এই জন্য অনেক কালারফুল কালারফুল জিনিস দিয়ে পান বানাচ্ছিল আব্বু। সো এই জিনিসটা আমি একটু ভিডিও করে রাখলাম। তো যাই হোক, সবাই পান টান খেয়ে আমরা আবারও চলে গেলাম বর আর বউকে দেখতে। সো ওদের ওখানে যেয়ে ওদের সাথে একটু কথা বললাম, আন্টির সাথেও আবার একটু কথা বললাম, ওদের সাথেও আমরা ছবি তুলেছি। তো ওরা যেহেতু এখানে অনেক বেশি ব্যস্ত, আর বিয়ের দিনটাতে আসলে কেউই ওইভাবে টাইম দিতে পারে না, সবাই অনেক বেশি ব্যস্ত থাকে। তো যাই হোক, আমরা এখানে বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, দেন আশপাশ দেখছিলাম। আর আমার অনেক অনেক ফ্রেন্ড কিন্তু এখানে ছিল, এই তো এখানে দাঁড়িয়েছিল যারা, ওরা সবাই আমার সাথে পড়াশোনা করেছে। সো সবাই ওরা আমার ফ্রেন্ডস। তো সবার সাথেই কথাবার্তা বললাম। দেন আমরা বসে বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম।
দেন বাইরের ডেকোরেশনটাও আমি একটু ঘুরে, ঘুরে দেখছিলাম, একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। দেন নিজের ভিডিও শ্যুট করছিলাম আর অনেক, অনেক ছবি তুলছিলাম। যেহেতু একটা বিয়েতে গিয়েছি সো নিজের সুন্দর, সুন্দর ছবি তুলব না তা তো হতেই পারে না। আর এই তো ওরা এখানে হচ্ছে আঙ্কেল, আন্টি আর ওর শ্বশুর-শাশুড়ির সাথে ছবি তুলছিল। তো যাই হোক ওর সাথে কথাবার্তা বলে এই তো আমরা বের হয়ে গেলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু রাত্রে ১২টা বেজে গিয়েছিল তখন। আর যেহেতু শীত অলরেডি টুকটাক পড়া শুরু হয়ে গিয়েছে। সো অনেক বেশি রাত হয়ে গেলে আসলে অনেক বেশি শীত করবে। সো সেইজন্য হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি করে বের হয়ে যাই। আর যেহেতু অনেক রাতও হয়ে গিয়েছিল সো এইজন্য আমরা বের হয়ে গিয়েছিলাম ওদের কাছ থেকে বিদায় নিয়ে। তো যাই হোক দেন হচ্ছে রাতের বেলা এরকম হেঁটে যেতে তো ভালোই লাগছিল। দেন হাঁটতে, হাঁটতে হচ্ছে আমরা এখানে সিএনজি নিয়ে নিব। সো এইজন্য আমরা একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম। কারণ যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল সো কোনো গাড়িই যেতে চাচ্ছিল না। তো এই কারণে আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর হচ্ছে সিএনজি পাই। দেন এই তো উঠে পড়ি তারপর হচ্ছে চলে যাচ্ছিলাম বাসায়। তো এই ছিল আরকি আরো একটা বিয়ের ভ্লগ। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।